হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিমা জিন্দেগি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আমার ব্লগগুলো আপনার কাছে ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে চাটা বসিয়ে দিয়েছি। আর আজকে সঞ্জু স্কুলে যাবে না, শুধু নাজহাতি স্কুলে যাবে। তো এই জন্য তেমন বেশি আর ঝামেলা হবে না। কালকে তো ব্লগে দেখেছিলেন আমি ডেজার্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম, তো এই জন্য আজকে আর কোনো তাড়াহুড়া নেই। জাস্ট এই ডেজার্টটা ওকে কেটে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। তো এই তো তাদেরকে দিয়ে দিয়েছি আর ওরা খেয়ে নিয়েছে। তো এখন আমাদের জন্য চাটা বসিয়ে দিয়েছি আর আমরা একটু পরেই এটা খাবো। আগে চাটা খেয়ে নেই, খেয়ে তারপরে এই ডেজার্টটা আমরা খাবো, আমি, বউ আর আমার হাজব্যান্ড। তো উনি খাবেন। তো তারা যেহেতু ঘুমো রয়েছে, তো এই জন্য আর এখন আর খাবো না। আমি ভাবতেছি যে তারা উঠে যাক, একসাথে খাবো। আর বউ এখনও ঘুমে রয়েছেন, তো এই জন্য আমি আমার জন্য শুধু চাটা বানিয়ে নিচ্ছি। আর এইদিকে এই যে কাপ নুডলস দেখেছিলেন, ওইটা নাজাতকে বানিয়ে দিয়েছি। ও স্কুলে গিয়ে খাবে, আর সাথে একটা ঠান্ডা বোতলের পানি দিয়ে দিয়েছি। তো ও টিফিনে এটা খেয়ে নেবে। আর যেহেতু সঞ্জুর তো আর স্কুল আজকে নেই, তো এই জন্য ও আজ বাড়িতেই আছে, বাড়িতেই থাকবে। তো নাজহাত এখন চলে যাবে, তো ওকে বিদায় করে তারপরে আমি চাটা বানিয়ে নেব। তো এই তো চাটা বানিয়ে নিচ্ছি, চাটা খেয়ে নেব, খেয়ে তারপরে অন্যান্য কাজগুলো করে নেব। আর নুসরাত এখনও ঘুমিয়ে আছে, ও উঠে নেই। রাত কি বলবো, ও গরমের যন্ত্রণায় ঘুমাতে পারে না, ভীষণ গরম। এটা তো সবারই জানা আছে, সব জায়গাতেই সমানভাবে গরম হচ্ছে। তো এই জন্য আসলে রাতে যাদের বাচ্চা আছে তাদের জন্য একটু হার্ড হয়ে যায়। দেখা যায় কি কারেন্টে অনেক বেশি ছাতায়, এই জন্য বাচ্চারা ঠিকমতো ঘুমাতে পারে না, অশান্তি করে। আর সকাল হলে কি হয় যে দরজা জানলা খুলে দিলে দেখা যায় কি রুমটা একটু ঠান্ডা হয়, বাচ্চারা একটু সকাল টাইমে একটু ঘুমায়। তো এই তো আমি জানলাগুলো খুলে দিয়েছি আর এখন রুমে বসে চাটা খেয়ে নেব। আর দেখুন নুসরাত ঘুমিয়ে আছে। আসলে ওকে ঘুমানোর সিস্টেম নাই, ও ঘুমায় একভাবে আর ঘুমানোর পর হয়ে যায় অন্যদিকে। তো চারিদিকে আমি বালিশটা দিয়ে রাখি, কারণ ও অনেক সময় আছে পড়ে যায়, এই জন্য চারিদিকে বালিশটা দিই। বালিশটা দিলে কি হয়, ও পড়ার একটা ডর আছে না, ওইটা থাকে না। আসলে যতই বলো না কেন, বাচ্চারা মানুষ তো পড়ে যাবে, এটার কোনো গ্যারান্টি নাই। তো এনি টাইম পড়ে যেতে পারে। এই জন্য যখন আমি সাইড থেকে চলে যাই, তখন ওকে চারিপাশে বালিশ দিয়ে যাই। আর আমি যতক্ষণ থাকি ততক্ষণ তো সব দিকে আমার নজর থাকে, সবসময় আমি খেয়াল করি আসলে। তো এই তো এখন এই ডেজার্টটা খেয়ে নিচ্ছি। বুয়ো ঘুম থেকে উঠে গিয়েছেন, ওনাকেও দিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিচ্ছি, আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। আর সঞ্জুও সকালেই খেয়ে নিয়েছে নাজহাতের সাথে। আর এই ডেজার্টটা আমি বিস্কুট দিয়ে বানিয়েছি। গতকালকে ব্লগে তো আমি বলেইছিলাম এটা খুব ইজি। আর আমি আমার কুকিং চ্যানেলে এটা শেয়ার করব, আপনারা চাইলে ওইটা দেখতে পারেন। এখনও আমি এটা শেয়ার করি নাই, ইনশাল্লাহ 2-1 ভিতরে এই রেসিপিটা আমি শেয়ার করে নেব। ভিডিও অলরেডি বানিয়ে রেখে দিয়েছি, জাস্ট খালি শেয়ার করব এডিট করে। তো তারপরে এখানে আজকে রান্না করার জন্য এই খাসির বরল ওইটা নিয়েছি, আর এখানে মাছ আর নিয়েছি মাছের কল্লা, ওগুলা দিয়ে একটা টক করে নেব। আর মাছ দিয়ে আনাজ দিয়ে কিছু একটা রান্না করে নেব। আর এই যে কষির বলটা আজকে জাস্ট এই আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ সবগুলা দিয়ে মাখিয়ে এটা একটু রান্না করে রেখে দেবো। আর কালকে এইটাকে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে এটা বিরান করে খাবো, তখন এটা সব থেকে বেশি মজা হয় খেতে। তো এই জন্য আজকে জাল করে নিচ্ছি। আর এটা যত পুরান হয়, কষির যে আঁত আছে বা গরুর আঁতই বলেন, এটা যত বেশি পুরান করে খাওয়া যায় তত বেশি এটার স্বাদ বেড়ে যায়। তো এই তো এখন বসিয়ে দিয়েছি, এটাকে জাল করে রেখে দেবো ফ্রিজে। আর কালকে এটা বিরান করে খাবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে জাস্ট আমি আদা, রসুন, পেঁয়াজ এখানে আমি এই ব্লেন্ড করা পেঁয়াজ নিয়েছি। তো নিয়ে ভালো করে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে এখন কষিয়ে নেব। জাস্ট কষিয়ে নেওয়া হয়ে গেলেই এক্সট্রা যে পানি বের হয়েছে, এটা যখন টেনে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। তো এই তো সাথে আমি সাতকরা টকটাও রান্না করে নিচ্ছি। আর আমার হাজব্যান্ডের সবসময় মাছ আনলেই উনি অপেক্ষায় থাকেন যে মাছের মধ্যে ডিম হবে কি না। তো আজকেও একটা মাছ এনেছিলেন, তো উনি ভাবছিলেন যে ওটার মধ্যে ডিম হবে। উনি ডিম দিয়ে টক অনেক বেশি পছন্দ করেন, বিশেষ করে মাছের ডিম দিয়ে আর কি এই টকটা বেশি পছন্দ করেন। এই যে আছে না আমরা মাছের কল্লা মাছ দিয়ে টক রান্না করি, ওইগুলা তিনিও অত বেশি পছন্দ করে খান না আর কি। তো ডিমটা হলে একটু বেশি পছন্দ করে খান। তো যাই হোক, সামান্য একটু পরিমাণে ডিম মিলেছে। তো এই
এই তো দেখতে পারছেন আমি হাত দিয়ে ভেঙে ওই ডিমটা দিয়ে দিচ্ছি, সাথে মাছের কল্লাটাও দিয়ে দিয়েছি কেটে, যাতে মানে এই অল্প ডিমে তো আর হবে না, এই জন্য। আর না হলে কি হয়, যদি বেশি পরিমাণে ডিম থাকে তাইলে আমি শুধু ডিম দিয়ে রান্না করি, যেহেতু উনি ডিম পছন্দ করেন এই জন্য। আর অনেকে আছে ডিমগুলা, মাছের ডিমগুলা পেঁয়াজ কেটে বেজে খায়, ও আমাদের করে এইটা চলে না, আবার ওইটা আমার বাচ্চারাও খায় না বা আমার হাজব্যান্ডও খান না। বাট টক রান্না করলে দেখা যায় কি আমার বেবিটারও খায়, বাট তারা আশাত করার টকটা মানে একটু অ্যাভয়েড করে। আবার দেখা যায় কি এই গাছের আমরা আছে না, ওগুলা দিয়ে বা বেলকই জলপাই ওগুলা দিয়ে রান্না করলে বা টমেটো রান্না করলে ওগুলার টক আবার ওরা খায়। বাট শাক করার টক আমার বাচ্চা কোনো বাচ্চাই মানে তারা খায় না, সঞ্জু নাজাত ওরা কেউই খায় না। তো রান্নার ফাঁকে দেখতাম আসলাম যে নুসরাতে কি করতেছে, তো দেখা যাচ্ছে ও মাদিয়ানের সাথে খেলতেছে। আমি বললাম না, আমার বাতিজির এই ছেলেটা যতদিন ধরে এসছে সে ওর সাথেই মানে খেলাধুলা করে, আমাকে একটু কম সাতায়, তো এই জন্য আমি আরামসে রান্না বাড়া করতে পারি। তো এই তো আমার এই কষির এই আটটা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এটা মুড় থেকে লেগে আসছে, তো এটার যে এক্সট্রা পানি বের হয়েছিল সেটা এই জাল হয়ে গিয়েছে। আর এই জাল হতে হতেই মানে আটটাও সিদ্ধ হয়ে গিয়েছে, তখন এটা আমি ফ্রিজে ঠান্ডা হলে রেখে দেব, আর কালকে এটা রান্না করে খাবো। তো এই তো আমি এই বসে আছি, ভাবলাম যে একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে তারপরে গোসলটা করে নেব। আর এই তরকারিটা রয়েছে ওটাও হয়ে গেলে তারপরে গোসলটা করে নেব। তো এই তো আমার রুমে আমার হাজব্যান্ড ঘুমিয়ে আছেন, উনি আসলে আমার রুমটা বিকাল টাইম হলে মানে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, আর সামনের রুম তো টু মাছ গরম থাকে, এই জন্য ওখানেই এসে উনি একটু শুয়ে আছেন। তো এই তো নুসরাতও আসছে, ও মানে একটু খেলাধুলা করতেছে আর কি। তো ওকে নিয়ে এখন গোসল করে নেব, ওকেও গোসল করিয়ে খাওয়িয়ে নেব, আর আমিও গোসলটা করে নেব। তো যাই হোক, রান্না বাড়া শেষ করে নুসরাতকেও গোসল করে নিয়েছি। আর আজ নুসরাত মোটেই ভাত খেতে চাচ্ছে না, এই জন্য ওকে 2টা কলা দিয়ে দিয়েছি। আর ওর আব্বু ঘুম থেকে উঠে খেয়ে চলে গিয়েছেন দোকানে। তো এখন আমি নুসরাতকে দেখি ঘুম পাতাইয়ে যদি সম্ভব হয়তো খেয়ে নেব, আর যদি ঘুমায় না তাহলে ওকে সাইডে রেখেই ভাতটা খেয়ে নেব আর কি। তো এখন ঘড়িতে প্রায় 4টা বেজে গিয়েছে, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি নুসরাতকে খাওয়ানোর, বাট ও কোনোভাবেই ভাত খেতে চাচ্ছে না, এই জন্য ভাবলাম যে আর জোর করব না, 2টা কলা দিয়ে দিই, যদি ওটা খেয়ে নেয় তাইলে ঠিক আছে, আর সন্ধ্যাবাদে একবারে মানে খাওয়িয়ে নেব আর কি। এখন তো আর মানে খাবে না, এই জন্য আর কি। তো যাই হোক, ওকে আমি কলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমিও খেয়ে নেব, খেয়ে সব মানে করে নেব আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপরে ছাদে এসেছি। আজ অনেক দিন পর ছাদে মানে এসেছি, এভরিডে তো আর ওটা হয় না এই টাইমে, বিকাল টাইমে। তো ভাবলাম আজকে একটু যাই। আর নুসরাত আজকে ঘুমাই নেই, ওকে নিচে রেখে আসছি, ও খেলতেছে। তো ভাবলাম আমি একটু উপর থেকে হেঁটে আসি আর গাছগাছালি দেখে যাই। গত কয়েকদিন আগে আসছিলাম, জাস্ট কাপড়গুলা এই মেলেই চলে গিয়েছিলাম, আর আবার আসছিলাম নেওয়ার জন্য। তো আর এই সাইডে দিয়ে আর মানে ঘুরে দেখা হয়নি। তো ভাবলাম দেখি গাছগুলার কী অবস্থা। গাছগুলো তো বইয়েই মানে যত্ন করেন উনি, তো এই দিন হলে কতবার যে ছাদে আসেন তার কোনো হিসাব নেই। তো উনি পানি টানি দেওয়া লাগলে দিয়ে দেন, আর না হলে তো মেঘ টেক দেয়, এই জন্য আর পানি প্রতিদিন দিতে হয় না। তো যাই হোক, মাশাআল্লাহ যেগুলা মানে রুয়েছেন সবগুলাই উঠেছে। এখানে একটা উড়ি গাছ উঠেছে, তারপরে এই বন্ডুলের গাছ, এরপরে ধনিয়া পাতা ওগুলা সব কিছু আছে, সরি বাহর পাতা ওগুলা সব কিছুই আছে। তো যাই হোক, তারপরে নিচে চলে আসছি, দেখতেছি নিচে নুসরাতে বুয়ের মুরগিগুলা দৌড়াচ্ছে। তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই, আপনাদের সাথে শেয়ার করে নেব। আসলে এইগুলা আসলে গ্রাম অঞ্চল ছাড়া আর কোথায় দেখা যায় না, তো এই জন্য আসলে আপনাদের অনেকে আছেন হয়তো বা এগুলা মিস করেন, তো ভাবলাম একটু শেয়ার করে নেই। তো এই তো এখন ঘরে চলে আসছি, আর একটা আম রয়ে গিয়েছে, যে এইটা ভাবলাম এটা দিয়ে কিছু একটা বানিয়ে নিই। আর আপনাদের সাথে তো আমি অনেক আগেই শেয়ার করেছিলাম আম দিয়ে সালাদ, তো ভাবলাম যেহেতু শুধু আম আছে ঘরেতে, আম দিয়ে সালাদটা তৈরি করে নেবো। আর সাথে নিয়েছি এই দইটা আমার জালে দিয়েছেন, ওনারা অর্ধেক খেয়েছেন আর অর্ধেক আমাদের দিয়ে দিয়েছেন, কারণ ওনাদের করে ওনার ছেলে ছাড়া আর কেউ মানে এই দইগুলা খায় না। তো আর যে কোনো জিনিস হলেও কেউ আনলে তো আমরা এমনিতেই বাট করে খাই, তো এই জন্য মানে অল্প একটু রেখে আমাদের সম্পূর্ণটাই দিয়ে দিয়েছেন। তো এই জন্য ভাবলাম যে এমনিতে খাওয়ার যে একটা আম
আম আছে করে ওইটা দিয়ে সালাদ বানিয়ে নিই, তাহলে এটা খেতে আরও বেশি মজা হবে আর সাথে আমটাও উঠে যাবে। আর এই আমটা একটু টক, তো ভাবলাম মিষ্টি দইয়ের সাথে এই টক আমটা খুব বেশি যাবে, তো এই জন্য আর কি মানিয়ে নিলাম আর কি। তো সিম্পলভাবেই এইটা খেতেও আলহামদুলিল্লাহ মজা, আর এটা বানানিও সহজ। তো এই তো এখন এটা বানিয়ে ফ্রিজে রেখে দেবো, আর সন্ধ্যা পরে এটা আমরা সবাই মিলে খেয়ে নেব। আর আজকে আর চা খাবো না, ওটা দিয়েই আমরা আজকে চায়ের ইয়েটা মিটিয়ে নেব আর কি, যেটাকে বলে। আর গরমের মধ্যে আসলে চাটা খাওয়া পসিবল হয় না, এত বেশি গরম। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।